আমরা কয়েকদিন আগে দেখেছিলাম পাটক্ষেতে গুপ্তধন। পাটক্ষেতে গুপ্তধন কীরকম? বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য তার পার্টি অফিসে, তার ঘনিষ্ঠের অফিসে, সেখান থেকে পাওয়া গেল 80 লক্ষ টাকা। আর তার কিছুটা দূরে পাটক্ষেত থেকে প্রায় 2 কোটির বেশি টাকা উদ্ধার হলো। এবং পরে জানা গেল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য এই কোটি কোটি টাকা কামিয়েছেন একাধিক সরকারি প্রকল্পের দুর্নীতি থেকে। আর যেখান থেকে আয়টা সব থেকে বেশি ছিল তা হলো আবাস যোজনা। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনায় যা বরাদ্দ ছিল, যারা পাচ্ছেন তারা বড় লোক মানুষ, তারা ফাউ কিছু টাকা পাবেন, কিছু টাকা দিয়ে দেবেন দীপঙ্কর ভট্টাচার্য। বাদুড়িয়া পুরসভায় যতগুলো ওয়ার্ড রয়েছে, আমাদের প্রতিনিধিরা একটা ওয়ার্ডে ঘুরেছে। বিশ্বাস করুন, ওই একটা ওয়ার্ডে ঘুরে আবাস যোজনার দুর্নীতির এমন এমন নজির তারা সামনে এনেছেন, রীতিমতো চোখ ছানা বড় হওয়ার জোগাড়। এবং ওই কাজ করতে করতে এমন মানুষের সন্ধানও আমরা পেয়েছি যাদের মাথার ছাদ নেই, তিরপল ঢাকা, সেটাও ছেঁড়া খোড়া। এবং তারা দৌড়ে দৌড়ে ঘুরেছেন, তারা বলেছেন আমাদের বাড়ি লাগবে, ঘর লাগবে, বাবা অসুস্থ। কিন্তু পুরপ্রধানের মন গলেনি, টাকা ছাড়া তো উনি কোনো কাজ করতেন না। বলতে বলতে কেঁদে ফেলেছেন তারা। একটা অদ্ভুত বৈপরীত্য চোখে পড়েছে, যেখানে দুর্নীতি এবং দারিদ্র, মাটি মানুষের সরকার, তার নমুনা আমরা দেখেছি বাদুড়িয়ায় একটি মাত্র ওয়ার্ডে। ওই একটি মাত্র ওয়ার্ডে, যেটা আবার পুরপ্রধানের এলাকাও বটে। কোন কোন দুর্নীতির নজির, আবাস যোজনায় দুর্নীতি কোন লেভেলে যেতে পারে, আজকে সন্ধ্যে 6:25 সেই সমস্ত কিছু দেখাবো, কেস স্টাডি দেখাবো। এবং দুর্নীতির নয়া নজির, ওই পাটক্ষেতে গুপ্তধনের সোর্সটা কি সেটা খুঁজে বার করবো। সন্ধ্যে 6:25 স্পেশাল 24 থাকবো আমি, সব্যসাচী আপনাদের সঙ্গে।